আসসালামু আলাইকুম। আজকে ২ বছর বেবির জন্য এই সুন্দর নিমাটা কিভাবে তৈরি করব অবশ্যই থাকছে সম্পূর্ণ ভিডিওতে। তো তার জন্য আমি কাপড় নিয়েছি এখানে ৪ পাটের কাপড় ১৫ ইঞ্চি এবং পাশে আছে ১৩ ইঞ্চি। পাশে যা আছে ২ হাত বহরের কাপড় আমি সম্পূর্ণটা নিয়ে নিয়েছি এবং কি এখানে দেখেন ২.৫ ইঞ্চিতে যেহেতু ২ বছর বাচ্চার জন্য ২.৫ ইঞ্চি এবং কি নিচে ২.৫ ইঞ্চিতে আমি এখানে একটা ঘর করে নিব। ঘর করে সুন্দর রাউন্ড শেপ করে নিব। এটা হচ্ছে আরমহলের জন্য। তারপর আমি কেটে নিব। তো কাটার পরে এই যে দেখেন এখানে ডাউন ২ ইঞ্চি দিব। এটা হচ্ছে গলার জন্য এবং কি এই ডাউনটা দিলে পারে কিন্তু এই গলার শেপটা খুব সুন্দর আসে। ডাউন ২ ইঞ্চি দিয়ে আমি এই মাথাতে একদম সুন্দর করে লাগিয়ে পরে কেটে নিব। তো এটা যখন সেলাই করব তখন কিন্তু দেখতে অনেকটা সুন্দর শেপ আসবে। আর এটা আমি নিচের একটু কুচি দিব একটু সৌন্দর্যের জন্য। কুচির জন্য চওড়া নিয়েছি ৪ ইঞ্চি এবং কি লম্বা এটা হচ্ছে আপনাদের অনুযায়ী, কারণ এটা আপনি জামা যতটুকু কাপড় থাকে তার থেকে ডাবল নেবেন। তো আমার কাছে এখানে জয়েন পড়েছে ২টা, কারণ যেহেতু আমার টুকরা কাপড় এজন্য। তো আমার যতটুকু কাপড় ছিল আমি মোট এখানে নিয়েছি হচ্ছে ৪৫ ইঞ্চি এবং এখন আমি চলে যাব সেলাই করতে। তো প্রথমে কিন্তু আমি আরমহলগুলো সেলাই করে নিব। আর আরমহলটা যখন সেলাই করা হয় তখন কিন্তু কাপড়টা সোজাভাবে রেখে তারপরে সেলাই করব এবং কি যখন সেলাই করব তখন হাতের যে পট্টিটা আছে এটা হালকা টান রেখে সেলাই করতে হবে, তাহলে কিন্তু এটার ফিনিশিংটা অনেক সুন্দর আসবে। আমি এভাবে করে আমি ৪টা অলরেডি সেলাই করে নিয়েছি এবং কি সুন্দর করে চারিপাশে এভাবে করে কেটে কেটে নিতে হবে যেন উল্টানোর পরে কোনো কুচি না পড়ে। কাটা শেষ হয়ে গেলে আমি এটাকে উল্টে একটা চাপ সেলাই দিয়ে নেব এবং এই চাপ সেলাইটা দেওয়ার কারণে কিন্তু ফিনিশিংটা অনেক সুন্দর আসবে। অনেকেরই দেখবেন যে এটা কিন্তু উল্টে পাইপিংটা যখন করে তখন কিন্তু কুঁচকে যায়। তো এইভাবে কিন্তু একটা চাপ সেলাই দিলে কখনো কুঁচকাবে না। তো যাই হোক আমি এখন চাপ সেলাইটা দিয়ে তারপরে পাইপিংটা সেলাই করে নিব। তো আমি এইভাবে করে আমি অফ ক্যামেরা আরও একটা সেলাই করে নিয়েছি। এখন আমি এটাকে কুচি দিব। কুচি দেওয়ার জন্য আমি বড় স্টিচ করে নিয়েছি যেন এটার কুচিটা খুব সুন্দর হয়। বড় স্টিচ করে এইভাবে সুতা ধরে টান দিলে কিন্তু মাপ মতো কুচি হয় এবং কি এইভাবে কুচি দিলে কিন্তু সেই কুচিটা দেখতে অনেক সুন্দর হয়। বাচ্চাদের জামার মধ্যে মূলত এই কুচিটাই বেশি সুন্দর লাগে। এখানে মাপ নিয়ে আমি ৭ ইঞ্চি নিয়েছি, কারণ ছোট বাচ্চা যেহেতু ৭ ইঞ্চি নিলেই হবে। এবং গলার মধ্যে যখন আমার কুচি নেওয়া হয়ে যাবে গলার মধ্যেও পাইপিং করে নিব। আর হ্যাঁ, আমি পট্টিগুলো আগে থেকে কেটে রেখেছিলাম। চওড়া হচ্ছে ২ ইঞ্চি এবং কি লম্বা যতটুকু নিতে পারেন। তো এটা কিন্তু তেড়াভাবে কাপড়টা কাটতে হয়। তারপরে আমি দেখেন আরও একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এটা যেহেতু ফিতা হবে যার কারণে ২ পাশে কিন্তু লম্বা করে কাপড়টা রাখতে হবে। এই কাপড়টা দিয়ে কিন্তু ফিতা হবে। আর হ্যাঁ, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা না করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন সর্বপ্রথম আমার ভিডিও আপনার কাছে যেয়ে পৌঁছায়। এবং আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আপনারা। যাই হোক আমার কিন্তু সেলানো হয়ে গেছে। এখন একটা সাইড সেলাই করে নিব। একটা সাইড সেলানোর পরে যে দেখেন আমি নিচে যেই কুচিটা দিব সেই কুচিটার নিচে চিকন করে সেলাই দেব, কারণ এটার মধ্যে কিন্তু চিকন সেলাই দিলে কিন্তু বেশি সুন্দর লাগে। তো আমি পুরোটাই ভাবে করে সেলাই করে নিব চিকন করে। সেলাই করা শেষ। এখন আমি সাইডে কুচির জন্য বড় স্টিচ করে নিলাম। বড় স্টিচ করে তারপরে কিন্তু আমি এভাবে সাইডে সেলাই করে নিব। তারপরে সেলাই করা হয়ে গেলে আমি সুতা ধরে টান মেরে তখন কুচি দিব। তো এই যে দেখেন আমার কিন্তু কুচি দেওয়া হয়ে গেছে। কুচি দেওয়া হয়ে গেলে আমি নিচে কুচিটা জয়েন করে নিব। তো কুচিটা জয়েন করবেন যখন তখন হাত দিয়ে ভালো করে ধরে ধরে কুচিটা জয়েন করবেন, তা না হলে কিন্তু মাথা কুঁচকে যাবে। কেননা এটা হচ্ছে কুচি করে নেওয়া। হাতে যদি কুচি করে নেওয়া হতো ওটা কিন্তু সমস্যা হতো না। এটা যেহেতু সুতা দিয়ে কুচি করা তাই একটু সাবধানে করতে হবে এবং কি একটা চাপ সেলাই দিয়ে যে দিব, কারণ চাপ সেলাইটা দিলে কিন্তু ফিনিশিং সুন্দর হয়। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে আমি সাইডে আরেকটা সাইড যে সেলাই বাকি ছিল আমি সেটাতে সেলাই করে নিব। তো আমার সেলাই হয়ে গেছে। এই হচ্ছে ফাইনাল লুক এবং কি আমি একটু সৌন্দর্যের জন্য কিন্তু একটা বউ দিয়ে দিয়েছি ফুল, যেটাতে কিন্তু আরও সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং কি একটা শেয়ার করে যাবেন।